আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোহাম্মদ মনির, মায়ের দোরান ঢাকার। আমি বর্তমানে আমার যে প্রাণপ্রিয় কলেজের টুকরা ভাই রিয়াদ ভাই মারা গেছে 28 রমজানে। আমি ওনার ওয়াইফের কাছে আসছি, আমি বাবির কাছ থেকে সঠিক তথ্যটা নেওয়ার জন্য এবং সব কিছু জানার জন্য একটা শর্ট ভিডিও নিচ্ছি। আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমি প্রত্যেকটা গ্রুপে এই ভিডিওটা সেন্ড করে দেবো। ধন্যবাদ। হ্যাঁ বাবি, একদম শুরু থেকে কি হয়েছে, আপনি কি দেখছেন একটু বলেন প্লিজ। আর শুনছি রাইতে ওর গাড়িতে মাইরা দিছে, তারপরে ওখানে ওই ড্রাইভারের সাথে হাতাহাতি হয়েছে, ওইখান থেকে আর্মির গাড়ি নাকি নিয়ে গেছে। তারপর আমার সকালে থানা থেকে জানানো হয়েছে যে থানায় আছে, যাই সে নিয়ে যান কথা বলে। যারা দেখতে ওরা মাইরে আগে পালায় রাখছে ওইখানে। আমি তার পুরো শরীরে আঘাতের চিহ্ন ছিল, পরে ওই অবস্থায় কর্মতলা নিয়ে গেছে ওনারা, নিয়ে স্যালান দিয়ে নিয়ে আসছে। আবার 2-3 ঘন্টা পালায় রাখছে থানায়, পরে আবার ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। পরে আইনে আবার হাজতে রাখছে, মানে ভালোভাবে ট্রিটমেন্ট দেয় নাই তারা। থানার ভিতরে ওরা মনে মাইরা ফেলাইছে। কোনো প্রশাসন থেকে কেউ আগেও আসে না, কেউ হেল্পও করে নাই, ওরা মাইরা ফেলাইছে ইচ্ছাকৃতভাবে। থানায় টাকা পয়সার বিষয় টিষয় কি চাইছে না চাইছে? 40,000 টাকা চাইছে। পরে আমি 20,000 টাকা তারা রাখতে দিয়েছি, দেওয়ার পরে তার সাথে কথা হয়েছে যে সকালে ছেড়ে দিব। এসআইয়ের নাম কি? এসে আসো তো। এসআই আশরাফ। পরে উনি সকালে ছেড়ে দিব বলে আর ছাড়ে নাই, রাতেই মাইরা ফেলাইছে। সকালে আমারে বলে আপনি আসেন, কলমিতলা নিয়ে গেছি ওরা ট্রিটমেন্ট দিতে। পরে যাই গেছি, পরে আমার বলে আগে একটু থানায় আসেন। পরে আমি বলছি আমি অসুস্থ করতে পারবো না, বড় করে একটু কষ্ট করেন। 4তলায় উঠছি, পরে আমার টাকা আমাদের দিয়ে বলে আপনি যাই ট্রিটমেন্ট করেন, আর্থিক অবস্থা ভালো না। হ্যাঁ, পরে যাই দেখি কি ওখানে লাশ ফেলায় আগেই রেখে আসছে। তারপরে এই পর্যন্ত আর কোনো কিছু হয়েছে এরপরে থানার থেকে কোনো জায়গার থেকে? আর এই জিনিসটা এতদিন পর্যন্ত ল্যান্ডি হয়ে আছে কেন? ওনারা এখন গাড়ির বিরুদ্ধে ছিনতাই মামলা দিছে, অথচ লোক মাইরা ফেলাইছে, মামলা ছাড়া থানায় রেখে মারার পরে এখন মামলা দিছে ছিনতাই মামলা। আর রিয়াদের বিরুদ্ধে আর গাড়ির বিরুদ্ধে চিন্তায় মামলা দিছে। আচ্ছা ঠিক আছে ভাবি, এখন আর আমরা আর কিছু নিচ্ছি না।